কিভাবে চিহ্নিত চিহ্নিত করা হয় নির্দিষ্টটার দিক থেকে? যেমন এতে বলা হয়েছে সর্বদা নির্দিষ্ট, সর্বদা অনির্দিষ্ট, নির্দিষ্ট বা অনির্দিষ্ট, উপরের কোনোটিই নয়। তাহলে এটা সর্বদা নির্দিষ্ট। এখানে যেটা আমরা বলেছি সর্বদা নির্দিষ্ট। 3 নম্বরে এ, অ্যান্সার হচ্ছে এ। 4 নম্বর, নিম্নলিখিত কোনটি বদল এবং মুবদাল মিনহু অবশ্যই ভাগ করে না? এখানে যেমন 1 নম্বর আছে সংখ্যা। সংখ্যার জায়গায় আমরা একটু বচন লিখে নিই, মানে অ্যাকচুয়ালি এটা নাম্বারের বাংলা, তো এটা বচন, মানে হয়তো হ্যাঁ সংখ্যার ব্র্যাকেটে বচন লিখে নিই। 2 নম্বর লিঙ্গ, বি। সি ইরাব, ডি হচ্ছে রং। আমরা যদি আমাদের ওস্তাদের আগের যে লেসনগুলো একটু জাস্ট টি এন জি, আইতে ইরাব, টিতে হচ্ছে টাইপ অর্থাৎ ডেফিনিট অথবা ইনডিফিনিট, এনতে নাম্বার, জিতে জেন্ডার। এবং এখানে আমরা গত ক্লাসে ওস্তাদ আমাদেরকে পড়িয়েছেন, অর্থাৎ এরাব, নাম্বার, জেন্ডার এই তিনটা মিল থাকতে হয় বদল আর মুবদল মিনুর ক্ষেত্রে। টাইপ সেই জন্য এখানে রংটা হচ্ছে অবশ্যই ইয়া করেন, আর বাকি তিনটা কিন্তু মানে হতে হয়। যার ফলে এখানে সঠিক উত্তর হবে 4 নম্বরের ডি, রং। আচ্ছা, 5 নম্বর বদল আল কুল কি? গত ক্লাসে জেনেছি বদল আল কুল হচ্ছে এন্টায়ারিটি বা পুরাপুরি বুঝায়। এটা আমরা মাথায় রাখলে উত্তরটা জানবো। এ আংশিক প্রতিস্থাপন, বি সম্পূর্ণ প্রতিস্থাপন, সি ক্রমিক প্রতিস্থাপন, ডি অসম্পূর্ণ প্রতিস্থাপন। তাহলে উত্তর হচ্ছে 5 বি। 6 নম্বরে বদল আল বাদ কোন ধরনের প্রতিস্থাপন নির্দেশ করে? আমরা যদি একটু জাস্ট মানে আমাদের মেমোরিকে ইয়ে করি, বদল আল বাদ দ্বারা বুঝায় আলাদাকরণ, সিঙ্গলিং আউট, আলাদাকরণ। তাহলে এতে আছে সম্পূর্ণ প্রতিস্থাপন, বিতে আংশিক প্রতিস্থাপন, ক্রমিক প্রতিস্থাপন, অসম্পূর্ণ প্রতিস্থাপন। তাহলে বিতে যে আংশিক প্রতিস্থাপন এটা হচ্ছে সঠিক উত্তর, 6 বি, কারণ এটা আলাদাকরণ মানে হচ্ছে আংশিক প্রতিস্থাপন। 7 নম্বরে হচ্ছে বদলাল ইস্তিমাল কিসের জন্য পরিচিত? বদলাল ইস্তিমালটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণ, মানে ইনক্লুডিং। এটা আমরা একটু মাথায় রাখলে উত্তরটা জানবো। 1 নম্বর এতে হচ্ছে একটি সাধারণ নামকে নির্দিষ্ট করা, বিতে জোর দিয়ে প্রতিস্থাপন করা, সিতে অন্তর্ভুক্তি বা সমাবেশ প্রতিস্থাপন, ডিতে সরাসরি। তাহলে অন্তর্ভুক্তি, যেহেতু এটা মিনিং এর দ্বারা অন্তর্ভুক্তি, তার মানে 7 সি। 8 নম্বরে বদল যখন একটি বাক্যে ব্যবহৃত হয় তার প্রধান ব্যাকরণিক কাজ কি? এ বিষয় হিসাবে কাজ করা, বি কর্তা সম্পর্কে বিস্তারিত যোগ করা বা স্পষ্টতা করা, সি প্রতিপাদ্য হিসাবে কাজ করা, ডি একটি নতুন ধারণা প্রবর্তন করা। আমরা অলরেডি বদল মিবদাল মিনুতে জেনেছি যে বিষয়টিকে স্পষ্ট করে, মানে যোগ করে এবং স্পষ্টতা আনে। তাহলে 8 বি। 9 নম্বর কোশ্চেন হচ্ছে বদল এবং সিফাত এর ধারণা কিভাবে আলাদা? এ বদল একটি ইসমকে প্রতিস্থাপন করে যেখানে সিফাত তাকে বর্ণনা করে। বি বদল এবং সিফাত উভয় নামকে প্রতিস্থাপন করে, সিফাত প্রতিস্থাপন করে যেখানে বদল বর্ণনা করে। এদের মধ্যে কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। আমরা দেখতে পাচ্ছি এতে যে বিষয়টা বদল অ্যাকচুয়ালি প্রতিস্থাপন করে আর সিফাত গুণাগুণ বর্ণনা করে, সুতরাং 9 এ। 10 নম্বরে হচ্ছে বাক্যে বদল ব্যবহার করার মুখ্য কারণ কি? এ পাঠককে বিভ্রান্ত করা, বি একটি নির্দিষ্ট ইসমকে জোর দেওয়া বা গুরুত্ব দিয়ে বর্ণনা করা, একটি নতুন বিষয় চালু করা, বাক্য গঠন সম্পূর্ণ করা। বিতে আমরা যেটা পেয়েছি একটি নির্দিষ্ট ইসমকে জোর দেওয়া বা গুরুত্ব দিয়ে বর্ণনা করা। আমরা কিন্তু বদল মুবদাল মিনহুতে সেটাই দেখি যে জোর দেওয়া হয় অথবা গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়, সুতরাং 10 বি। 11 নম্বর হচ্ছে নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটিতে বদল আছে? আমি মানুষটা দেখেছি ডাক্তার, অর্থাৎ যিনি মানুষ তিনিই ডাক্তার, এটা হচ্ছে এতে। বি সে গতকাল বাজারে গিয়েছিল, সে সকালে সুন্দর করে গান গায়, তারা ফলাফল নিয়ে খুশি ছিল। তাইলে 11 এতে কিন্তু আমরা দেখছি আমি মানুষটা দেখেছি ডাক্তার, অর্থাৎ যিনি মানুষ তিনি ডাক্তার, বদল মুবদাল মিনু তো এরকমই, সুতরাং 11 এ। 12 বাক্যে মুবদাল মিনুর সাথে বদল সাধারণত কিভাবে সম্পর্কিত হয়? এ এটি ম্যাচিং বা অনুসরণ করে, এটি পূর্বে আসে, এটি সম্পর্কহীন, এটি বিরোধী। অ্যাকচুয়ালি মূলত ম্যাচিং বা অনুসরণ করে। আমরা তো দেখি যে মুবদাল মিনহু আর বদল অনুসরণের সম্পর্ক, সুতরাং 12 এ।
13th হচ্ছে 13 নম্বর, কোন বাক্যটি বদলের ব্যবহার সঠিকভাবে দেখায়? গাড়িটি যা লাল দ্রুত চলে, অর্থাৎ যেটা গাড়ি লাল সেটাই দ্রুত চলে। শিক্ষক একজন জ্ঞানী মানুষ পরামর্শ দিয়েছেন, যিনি শিক্ষক জ্ঞানী তিনি পরামর্শ দিয়েছেন, যিনি শিক্ষক তিনি জ্ঞানী মানুষ। আমি তোমার ভাই জসিমকে দেখেছি, অর্থাৎ তোমার ভাই যিনি তিনি জসিম। তাহলে লাস্টে বলছে উপরে সবগুলো, আমরা এ বি সি তিনটাই কিন্তু দেখছি যে বদলের ব্যবহার, তাহলে আমরা ডি উত্তরটা দিব সবগুলো, তার মানে 13তে উত্তর হচ্ছে ডি। 14 নম্বর, আরবি ব্যাকরণে বদলে সাধারণত ইরাব বা কেস এন্ডিং কি? সর্বদা নমিনেটিভ, নমিনেটিভ মানে সাবজেক্টিভ, সর্বদা একুইজেটিভ তার মানে অবজেক্টিভ, সর্বদা জেনেটিভ তার মানে সম্বন্ধ কারক বা পজেসিভ, আর 4 নম্বরে মুবদাল মিনহুর সাথে মেলে, তার মানে বদলে এরাব বা কেস এন্ডিং, অর্থাৎ মুবদাল মিনহু যে কেস এন্ডিং থাকবে বদলের একই কেস এন্ডিং থাকবে। কেস এন্ডিং মানে ওই যে আমরা আইটিএনজি ফর্মুলা যে ইরাব আই দ্বারা ওগুলা মিল থাকতে হবে, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 14 ডি। 15 নম্বর, বাক্যে বদল কিভাবে চিহ্নিত করা যায়? এর কেস এন্ডিং দ্বারা, এর অবস্থান দ্বারা, এর অর্থ দ্বারা, উপরে সবগুলো দ্বারা, তার মানে কেস এন্ডিংও দেখতে হবে, অবস্থান অর্থ, তার মানে এটা উত্তরটা সবগুলোই যেহেতু সঠিক 15 ডি। 16 নম্বরে, বাক্যে একাধিক বদল ব্যবহার করার প্রভাব কি? এটি স্পষ্টতা যোগ করে, এটি অস্পষ্টতা সৃষ্টি করে, এটি বিষয়কে জোর দেয়, এর কোনো প্রভাব নেই। এটা যেহেতু ক্লারিফাই করে এবং স্পষ্টীকরণ করে, সুতরাং 16 এ। 17, বদল সম্পর্কে নিম্নলিখিত কোনটি? এতে এটি সবসময় নির্দিষ্ট, বিতে এটি কখনো, এখানে আপনি একটু খেয়াল করেন, এখানে এটি কখনো উচিত নাম একটা শব্দ আছে, উচিত নাম শব্দটা কেটে দেন, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে শব্দটা হবে এটি কখনো নির্দিষ্ট ইসম মানে প্রপার নাউন, নির্দিষ্ট ইসম হতে পারে না। সি হচ্ছে এটি সবসময় মুবদাল মিনুর সাথে লিঙ্গ এবং সংখ্যায় মিলে যায়, এই সংখ্যার জায়গায় বচন লিখে ফেলেন, একটু কাইন্ডলি আপনারা কারেকশন করে নেন, লিঙ্গ এবং বচনে মিলে যায়। এটি ভবিষ্যৎ কার্য নির্দেশ করে, তাহলে এখানে সি 17 সি, অর্থাৎ এটা মুবদাল মিনুর সাথে, মুবদাল মিনুর সাথে জেন্ডার মিলে এবং নাম্বার মিলে, আমরা তো এই যে তিনটা মিলে যেহেতু এরাব জেন্ডার নাম্বার, সুতরাং সি 17 সি। সবচেয়ে শেষটা হচ্ছে কোন সাহিত্যিক কর্মে বদল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, যেহেতু এতে এতে আধুনিক গদ্য, বিতে ক্লাসিক বা শাস্ত্রীয় কবিতা, সিতে সংবাদ প্রতিবেদন, ডিতে বৈজ্ঞানিক লেখা। এটা দেখা গেছে যে ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় কবিতাতে এটা বেশি ঘটে, এটার ব্যাখ্যার খুব একটা। ধন্যবাদ ওস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। আসলে এই ব্যাপারটা কি সবার বোঝা গেছে নাকি, যে এখানে অনেকগুলা এক্সাম্পল আসছে গত ক্লাসে রিভিউ যদি করি আমরা। বদল আর মুবদাল মিনহ, বদল হচ্ছে যাকে আমরা বদল করে বলি, আর অনেক ভাবে এই বদল করে কিন্তু অনেক সময় মনের ভাবটা আরো পরিষ্কার করা যায়। যদি আমি স্পেসিফিক করি যে আমার ভাই রফিক, তাহলে আপনি হয়তো রফিককে চিনেন কিন্তু ওর সাথে আমার যে ভাইয়ের সম্পর্ক সেটা জানেন না। বা আমাদের নবী রসুল, হ্যাঁ, আর ওনার নাম মোহাম্মদ, তাহলে আমরা ওনার একটা টাইটেল বলে তারপর ওনাকে বলতেছি। তো এই জিনিসগুলো আসলে তাকিদ দেয়, বিশেষ অর্থ দেয়, এইটাই হচ্ছে বদল মুবদাল মিনহর মেইনলি অ্যাপ্লিকেশন। তো এটার মাধ্যমে আমরা আসলে সেন্টেন্সের এক 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 একটা দিক দেখতে পারি। যাই হোক, আল্লাহর মতে আমরা আশা করি যে আপনারা এই আপু, নিজেরা। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপু একটু কোয়েশ্চন 3 একটু ক্লিয়ার করবেন প্লিজ। এটা আমরা একটা রং আনসার করছি, কোয়েশ্চন 3। এই যে নির্দিষ্টতার দিক থেকে বদল জি সাধারণত আপু, কিভাবে চিহ্নিত করা হয়? সর্বদা একটু নির্দিষ্ট, দেখতে পারি। অনির্দিষ্ট, আপনি কোনটা দিচ্ছেন? আমি যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট লিখছি আপু। দুইটাই হতে পারে একটা জিনিস। জি আপু। যখনই না আপনি এই বদল করে কাউকে বলবেন, তাহলে আপনি ফিক্সড করে ফেললেন না তাকে, তাকে তো একদম এটাই তো বলতে ও, চাচ্ছি এটি যেটা। নির্দিষ্টই হবে, হ্যাঁ, নির্দিষ্টই জি হবে না জি, আপু? হ্যাঁ, এটাই আর বুঝেন কি, নাই? হ্যাঁ। আর নির্দিষ্ট হ্যাঁ, জাজাকাল্লাহ অনির্দিষ্ট খাইর, হ্যাঁ কখনো বুঝেছি, হ্যাঁ। একসাথে হইতে পারে না। যেমন আমরা ওকে। এর জন্য বলি যে আল কিতাবু, আমরা আপনি আপনি যেমন জানেন আমরা কিসের জানি কি, হ্যাঁ, কিতাবুন, হ্যাঁ, কিতাবুন বুঝতে পারছি হচ্ছে আপু। অনির্দিষ্ট মানে টানবিন, হুম। তাই না? কিন্তু হুম। যখনই মানে যে কোনো হুম। একটা বই, আর আমি যখনই নাকি একে নির্দিষ্ট করবো তখন কি করবো, আল আনবো। আল আনে বলা বার 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 করে বলা আছে, আমি আগে বুঝতাম না, বলে খালি বলে এটা নাই। কিন্তু আসলে দেখেন, অনির্দিষ্ট আর নির্দিষ্ট যে কোনো বই এবং একটি বই কখনো কি এক হইতে পারে? এই জন্য আল আসলে কখনোই আপনার তানবিন থাকবে না, একটা দাম্মা আপনাকে সরাই ফেলতে হবে, হ্যাঁ।
তো এটাই হচ্ছে এই জি জন্য জি থার্ড কোশ্চেনে তো আসার প্রশ্নই আসে না। দুইটা অনেক কিছুই কিন্তু দুইটাই হইতে পারে, তাই না? তাই বলে নির্দিষ্ট আর হুম হুম অনির্দিষ্ট কোনোদিন এক হবে না, তাই না? এনি কোয়েরি? ঠিক আর আছে তাহলে কারো ভাই, কোনো হ্যাঁ বুঝতে কোশ্চেন পারছি। আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় এই কুইজগুলো একটু প্র্যাকটিস করলে তখন আপনাদের ওই চ্যাপ্টারটার সম্বন্ধে আর একটু ধারণা হবে, তাই না? এটা আল্লাহ রহমতে একটা ভালো উদ্যোগ। আমরা মনে হয় এটা একটু প্র্যাকটিস করতে পারি। পার্টিসিপেন্ট কম, আপনারা সবাই যে 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 লিংকে আসছেন তাদেরকে একটু বলবেন, হ্যাঁ, একটু রিপিট করতে বলবেন। এই যে এইগুলা কিছু কিছু গ্রামার ক্লিয়ার হয়ে নিলে, এটা ঠিক যে কোরআন থেকে পড়া আমরা সাফিরে একরকম পড়ছি, আবার তখন মনে হইতো যে কেন গ্রামার বলতেছি না। তারপর সে আপাদের জন্যই আমি বিশেষ করে ইয়ে করছি। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন, বিশেষ করে যারা একটু পড়ে ফেলছে তাদের জন্য কিন্তু এই কোর্সটা ভালো লাগবে ইনশাআল্লাহ। অনেকগুলো সুন্দর সুন্দর টপিকস আনা হয়েছে। মডিউল আপু, 1 আমার নতুন মানুষ ঢুকানো যাবে? নতুন হ্যাঁ হ্যাঁ, কি নতুন কেউ অ্যাড করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাড হতে পারবে। এগুলা রিপিটেশন হবে। আর আমার তো আমি গ্রুপে এই লেকচার গুলা দিয়ে দিব, মানে আমি রেকর্ডিং রাখতেছি তো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ রেকর্ডিং আমার দুইজন হচ্ছে। ফ্রেন্ড আছে আপু, ডাক্তার এখানে আমাদের ইউকেতে, তো ওনাদের কি আমি ক্লাসে ঢুকে দেখাইতে পারবো? জাস্ট লিংক দিয়ে পরে অ্যাড হইলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। আচ্ছা, আচ্ছা রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিংটা শো করতেছে না সরি কেন? সরি 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 সরি। না, আমি সেটা না, সরি কেন আপু, ঠিকই আছে। আমি একটু কনফার্ম হতে উস্তাদ, চাচ্ছি রেকর্ডিং রেকর্ড। রেকর্ডিং তো ওই যে লাল ইয়ে শো করছে, এখন হচ্ছে কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, করতেছে, করলে তো হচ্ছে, হ্যাঁ জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, কিন্তু হ্যাঁ। আমি দেখতেছি না কেন? না, কোন কর্নার? আচ্ছা, আপনারা আমরা দেখলেই হয়েছে, দেখছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জি অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, জি। তা ব্যাপারটা হচ্ছে এখনো স্টিল আছে, যেই টপিক শিখবেন সেটাই যথেষ্ট। মানে আমাদের এক ওস্তাদ সূরা বাকারা পড়ানো শুরু করছে প্রথম থেকে, হ্যাঁ। তারপর উনি বললো যে অনেকেই ভাবতে সাল্লাহ শুরু হয়ে গেছে, এখন ঢোকা যাবে না, সামনের বছর। এরকম করে পিছানোর কিছু নাই। একটা কোরআনে কিভাবে আছে জানেন, যে কোনো একটা সূরায় বিভিন্ন চ্যাপ্টার চ্যাপ্টার করা আছে। আপনি যেখানে ঢুকবেন কিছুটা আয়াত দেখবেন সুদ নিয়ে বলা হয়েছে, তারপর রিবা নিয়ে বলা হয়েছে, রিবা নিয়ে, তারপরে ধরেন হজ নিয়ে আয়াত আসছে। সুতরাং এক একটা টপিকস আপনারা জানবেন ইন্ডিভিজুয়ালি। আর এখন তো আপনারা অনেক কিছু জানেন মাশাল্লাহ। তাতে হবে কি, এগুলা যে যখন এন্ট্রি করতে পারে এটা কোনো ব্যাপার না। আর আমাদের ডিসকাশন, গ্রুপ ডিসকাশন আবার এই আবু বকর ভাই বৃহস্পতিবারে করে একটু করে, বা ডেট ঠিক হলে একটা রিপিটেশনও হবে, ডিসকাশনও হবে। সেখানে আপনারা ফ্রিলি আরো কোশ্চেন করতে পারবেন, ইভেন এখানেও করতে পারবেন, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। এই আল কোরআন ইনস্টিটিউট, যেটা এখানে আমাদের আসলে অনেকগুলা কোর্স একসাথে রান করতেছে, এবং অ্যাডভান্স লেভেলে আরো সুন্দর সুন্দর কোর্স আছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন আমরা লিংক দিব। এবং বাইরের টিচাররাই পড়াচ্ছেন, ইংলিশ বেসড মেনলি, কিন্তু বাংলাতেও হচ্ছে। বাংলাতেও আমি তখন বাংলায় নিচ্ছি। আমার একটা লেভেল মডিউল 1টা কিন্তু ইংলিশে হচ্ছে, চলতেছে আল্লাহর রহমতে, 50% হয়ে গেল। আর তো আর 2-3 মাসের মতো হয়ে ইনশাল্লাহ। আমি ওস্তাদদের অনুমতিক্রমে শুধু কোরআনের সাথী ভাই বোনদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি। এই যে আল কোরআন ইনস্টিটিউটে এই যে মডিউল 2 যে কোর্সটা আপনারা যারা করছেন, আপনারা সবাই কম বেশি অনেক অভিজ্ঞ। আমি শুধু রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং সবাইকে জানাবেন, যারা গ্রামারে নিজেকে মোটামুটি স্বয়ং সম্পূর্ণ করতে চান তাদের জন্য এটা একটা অনেক ভালো কোর্স। আলহামদুলিল্লাহ, আমরা বিষয়টা সিরিয়াসলি নিব। আর কুইজগুলো আমরা সমাধানের চেষ্টা করব। তাতে হয় কি, কুইজটা আপনারা তো অলরেডি করেছেন, কুইজটা সমাধান করার চেষ্টা করলে ওই চ্যাপ্টারটা কিন্তু পড়া হয়ে যায় অটোমেটিক্যালি পদ্ধতিগতভাবে। ধন্যবাদ উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের 3 নাম্বার ক্লাস এই কোর্সে। আচ্ছা, একটা আপা না একটু ফোন করছে আমার লিংক দিতে, আমি একটু শেয়ার করে দিচ্ছি, 1 সেকেন্ড টাইম প্লিজ। আসলে এই ক্লাসগুলা বারবার হওয়া উচিত। গ্রামার গুলা আমি তো একবার পড়ছি, আমি সব ভুলে গেছি, আমার তো মনে হয় আমি ভুলেই গেছি। তো এগুলো আসলে খুব আমাদের রিপিটেশন যে কত ইম্পর্টেন্ট, এটা আসলে বারবার না করলে বোঝা যায় না। আর আমি দেখছি একটা ক্লাস নিজে একবার বুঝে গেছি, এরপরে যখন দ্বিতীয়বার করি তখন মনে হয় আবার নতুন করে মনে হয় শিখলাম। আলহামদুলিল্লাহ, আজকের টপিকস হচ্ছে অ্যাবনর্মাল সেন্টেন্স। আমরা জুমলা মডিউল 1-এ পড়েছি, হ্যাঁ। জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, যেটা হচ্ছে উম একটা বাক্য, মানে কতগুলো শব্দ সমষ্টি যখন একটা মনের ভাব প্রকাশ করে। ছোটবেলায় আমরা তো এই সংজ্ঞাই পড়েছি, তাই না? যে আমি কিন্তু কয়েকটা শব্দ বলে গেলাম, আপনি কিছুই বুঝলেন না, তাহলে হবে না। এখানে জুমলাকে আরেকটু বা স্পিচকে আরেকটু করছে, যে যেটা কালাম, যেটা স্পিচ বা বক্তব্য বা জুমলা যেটা হবে, যেটা মোরাক্কাব হবে, মোর দেন 2 ওয়ার্ড, মানে এক শব্দ হ্যাঁ বললাম, তাহলে কি কোনো জুমলা হলো না? সুতরাং মোর দেন 2 হবে। তারপর হচ্ছে মফিদ হবে, উপকারী হইতে হবে, যের মধ্যে কোনো
মানে বক্তব্য আছে যেটা আপনি শুনে কিছু বুঝলেন, আমি একটা কথা বললাম, আপনি সেটা ইনস্ট্রাকশন গুলো ক্রমান্বয়ে ধরে যাবেন। সেটা হচ্ছে, তারপর হচ্ছে মফিদ, মোরাক্কাব, মফিদ। তারপর হচ্ছে যেটা আরবরা কিছু উম, ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলাকে মেনে নিতে হবে। অনেক সময় কিন্তু সব আমি যেরকম বলবো থিওরিতে খাপে খাপে বসে যাবে তা না, সবকিছুরই তো একটা এক্সেপশন বা একটা প্রচলিত নীতি থাকবে। সেই জন্য আমরা আরবরা এটা বলছে তাই এটা এরকম করেও কিছু ডিসক্রিপশন করব, তখন কিন্তু আর বলতে পারবেন না যে হ্যাঁ এটা তো মিলল না। তবে ইন এ সেন্স অ্যারাবিক যে গ্রামার সেটা একেবারেই ম্যাথমেটিক্যাল, এত ম্যাথমেটিক্যাল যে আপনারা যখন সার্ফ করবেন, হ্যাঁ, দুইটা ভাগে আছে, একটা নাহু আর একটা সার্ফ। নাহু হচ্ছে একটা সেন্টেন্স মেকিং, সেন্টেন্সে যে তারকিব, আমি একটা বলতেছি আমার ভাষা, এখানে আমার কোনটা জুমলা ইসমিয়া, কোনটা খবরিয়া, কোনটা বদল, এই এই- এই ইয়েগুলা ইসম রিলেটেড যেই ব্যাপার, সেটা হচ্ছে নাহু ডিল করে। আর সার্ফ আরেকটা ভাগ গ্রামারের, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব একা এত বেশি ফাস্ট এবং এত মজার, এত সুন্দর। আমাদের বাংলায় কিন্তু এই কনভারসেশন অফ সার্ফ মানে কিন্তু রূপান্তর না, বারবার চেঞ্জ হয়ে হয়ে একটা ভার্ব কি হইতে পারে সেটা ডিসকাশন হচ্ছে সার্ফে। এখন এই সার্ফটা হচ্ছে উম, বাংলা বাংলা সরাসরি মানে হচ্ছে রূপান্তর। বাংলায় যেমন আমরা ক্রয়, বিক্রয়, বিক্রেতা, বিক্রিত, বিক্রি, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ভাবে একটা শব্দকে ব্যবহার করি, কিন্তু এটার না কোনো রুল নাই। এইটাই যদি আপনি আরেকটা শব্দে নেন, তখন দেখবেন যে আপনাকে কষ্ট করে ওইটার বিভিন্ন রূপগুলোকে শিখতে হচ্ছে, বানান থেকে শুরু করে সবকিছু। কিন্তু অ্যারাবিকে একটা যেমন এরকম যে একটা ওয়ার্ডকে যখন আপনি শিখবেন, তার মাদি ফর্মে থাকে, সে যে কোনো প্রথম শর্ত হচ্ছে সে মাদি ফর্মে, 3 লেটার ভার্ব হচ্ছে মোস্টলি 95%, 4 লেটার, 5 লেটার, 6 লেটার পর্যন্ত একটা শব্দ হয়, এর বেশি আবার নাই। আমাদের যেমন আছে কিং, কর্তব্য, বিমূঢ়, কতগুলো অক্ষর, তাই না, এক মিল একটা শব্দ, কোনো ঠিক নাই, কোনো কিছুরই হিসাব নাই যে কয় শব্দে শেষ হবে, কয়টা হরফে শেষ হবে, কয়টা লেটারে, কিংবা মিনিমাম কত, ম্যাক্সিমাম কতটা। ওদের কিন্তু 2 লেটার ভার্ব নাই, 3 to 6, তাহলে 3 4 5 6 এটাই আমাদের শিখতে হবে। এর মধ্যে 3 লেটারকে বলে সুলাসি মুজাররদ বা 3 লেটার অনলি, সেটা থাকে মাদি ফর্মে। এবং এইটারই এত সুন্দর কনভারসেশন করা যায়, এটাকে মুদারে নিলে আপনাকে ফর্মুলা বসাই দেবো, ম্যাথমেটিক্স বললাম না, যে সামনে একটা আলামত আনবেন ওয়াই, ইয়া এনায়েত, যেটা ইয়া তা নুন আলিফ, তারপর আল্লাহ আসতে দম্মা দিবেন, মানে এইরকম সেকেন্ডটা সুকুন হয়ে যাবে। তাহলে দরাবা ইয়াদরিবু, তাহলে হয়ে গেল সেটা তার মুদারে। দরবুন সেটার মাস্টার, তারপরে দরিবুন যে মারলো, তারপর মাদরুবুন যাকে মারা হলো। বুঝতে পারছেন? তাহলে এই মাফউলুন প্যাটার্নে মাদরুবুন মানসুরুন যাকে সাহায্য করা হলো, মানে আপনি নিজেই তখন মানে বলতে পারবেন। আর নাসিরুন মানে যে সাহায্য করলো, এই যে ইসমু ফা ইলুন, ফা ইলুন, ফার পরে একটা আলিফ এসে ইলুন থাকলো। তাহলে এই যে অঙ্কের মতো আপনারা, মানে অনেক সময় দেখবেন মাগ ফিরাতুন, মাগ ফিরাতুন পড়ে বুঝতেছেন না যে এটা কি শব্দ, কিন্তু এটা রুট লেটার বার করবেন গাফারা, গাফারা, তখন বুঝে যাবেন যে আরে আমি তো গফারার মানে জানি। তখন দেখবেন যে যে কোনো শব্দ থেকে ওর রুট লেটারে যদি যাওয়া শিখেন, তখন দেখবেন ওই শব্দটা আপনি পারতেছেন। ইস্তেখারা, আমার প্রায় এটা মনে হয় যে ইস্তেখারা ছোটবেলা থেকে বলে আসতেছি, কিন্তু ইস্তেখারার মানে কি বা পড়তে হচ্ছে। কিন্তু আপনি যদি জানেন খয়ের, খয়ের মানে তো আমরা যা যা করলো খয়ের সারা দিন বলতেছি, তাহলে খয়ের মানে কি কল্যাণ। তাহলে ইস্তি মানে চাওয়া, যে কোনো ফর্মে আপনি ফর্ম টেনে যদি নিয়ে যান, ইস্তি লাগাবেন শুধু। ইস্তিগফার, ইস্তিখারা, যে ইস্তিফহাম, ইস্তিফহাম হারফু ইস্তিফহাম আমরা বলতেছি, মানে কোশ্চেন অফ পার্টিকেল, মানে আমি জানতে চাই, ফাইমা মানে জানা, আর ইস্তি মানে আমি জানতে চাওয়া। তাহলে কোশ্চেন অফ পার্টিকেল দিয়ে তো আমরা, যেসব পার্টিকেল সেগুলো দিয়ে তো আমরা জানতেই চাই। তাহলে ইস্তিখারা মানে আমি খয়ের চাই, তাহলে আমি মন্দ থেকে দূরে থাকা বা ভালো কল্যাণ চাই, সেটা হচ্ছে ইস্তিখারার সলাত, তাই না? তাহলে দেখেন এই শব্দগুলা ঘুরে ঘুরে, মানে কিছু লেটার যদি আপনি শিখে ফেলতে পারেন, কিছু শব্দ, তাহলে এটাকে কনভার্ট করে হাজার হাজার, এবং আরবি ভাষার ব্যাংক জানেন কোটি কোটি শব্দ, যেটা কিন্তু অন্য কোনো ভাষাতেই নাই, কোটি কোটি শব্দ। এবং আল্লাহ তাআলা এখান থেকে চুজ করে 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 এত সুন্দর সুন্দর ওয়ার্ড কোরআনে আনছেন এবং রিপিট করছেন। কেন করছেন? যাতে আমাদের ইজি হয়, তাই না? বারবার বললে যখন বাচ্চারা, যখন আমরা 2 3 বার করে বলি, ওরা তখন শিখে ফেলে। তো এভাবে অনেক সহজ করে আমাদের কোরআন আসছে। আমরা যদি এখনো সিরিয়াস না হই, এখনো যদি না বুঝি, তাহলে আর কখন, তাই না? তাহলে সবার চিন্তা থাকবে, সবার ফিকির থাকবে শোয়ার সময় যে আমার ওই ফ্রেন্ডটাকে তো এই গল্প বলছি, বা আজকে একটা বিগ ডিল আসছে বাজারে, ড্রেসের দাম কমছে সেই খবর দিছি, কিন্তু কোরআনে একটা আয়াত শোনাই নাই। তো এভাবে যেন আমাদের প্রত্যেকের চিন্তা ফিকির থাকে যে প্রতিদিনই আমরা একটু একটু দাওয়াত দিব,
যাতে আমরা এই কোরআনের স্বাদটা বুঝতে পারি, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসেন আমরা আলাপ করি যে একটা সেন্টেন্স নর্মাল যখন হয়, নর্মাল সেন্টেন্স তার মানে আজকে আমি অ্যাবনর্মাল সেন্টেন্স বলবো, তার মানে নর্মাল সেন্টেন্স আছে, এনি ডেভিয়েশন ফর নর্মাল সেটাই হবে অ্যাবনর্মাল। তাহলে একটা নর্মাল সেন্টেন্সের কি কি পার্ট থাকে, আমরা যেটা প্রথম মডিউল ওয়ানে শিখছিলাম, যে সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু, আবু বকর ভাই ওস্তাদ আসবেন না? ওস্তাদ থাকলে একটু ভালো হয়, উনি এরপর একটু আচ্ছা, জেস্ট করে আমি দেন, ভালো আমি লাগে আমি একটু, ওস্তাদকে বলছি, আপনি চালায় যান একটু বলে ইনশাল্লাহ। হ্যাঁ, রাখেন, হ্যাঁ। তাহলে ওকে। একটা সেন্টেন্স, তার থেকে কি দুইটা পার্ট আমরা জানি, টু টাইপস। প্রথমে হচ্ছে দুই ধরনের আমরা পড়ে আসছি, দুই ধরনের সেন্টেন্স হয়, জুমলা ফেইলিয়া এবং জুমলা ইসমিয়া। তাহলে জুমলা ইসমিয়া যেটা, সেটা হচ্ছে ইসম দিয়ে শুরু হয়, আর জুমলা ফেইলিয়া যেটা, সেটা ফেল দিয়ে শুরু হয়। এইটুকু তো আমরা সবাই জানি, তাই না? তাহলে জুমলা ইসমিয়ার দুইটা পার্ট, মুবতাদা এন্ড খবর। এবং মুবতাদা এন্ড খবর যে দুইটা পার্ট আমরা করে দিছি, সরি এটা বড় হয়ে গেছে পিটা, এটা বিটা ছোট হবে। হুম। আর এটা হচ্ছে খবর, দুইটা পার্ট, তাই না? সরি, পেন্সিলে যাই, মুবতাদা, ঠিক আছে, খবর। আর জুমলা ফেলিয়ার কি পার্ট এখানে লিখি, ফেল প্রথমে শুরু হবে, ফেল থাকবে, তারপর হবে ফাইল থাকবে, মানে একটা কাজ ফেল দিয়ে, যেহেতু কাজ দিয়ে শুরু তাহলে ফেল দিয়ে শুরু, তারপর থাকবে ফাইল। দেখেন ফাইলের প্যাটার্নটা কিন্তু এরকম, ফাইল একটা আই আসছে, আরবিকে যদি লিখি আমরা তাহলে এভাবে লিখবো ফা এলন, হ্যাঁ, ফা এলন। তাহলে এই যে না সিরুন, তাহলে ফাইল মানে কর্তা যে করে, আর ফেলুন মানে যে কাজটা হয়। আরেকটা হচ্ছে আমি একটা কাজ করলাম, যে যে করলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্বটা হচ্ছে মাফউলুন। মাফউলুন মানে অবজেক্ট যার উপরে কাজটা করা হলো, তাই না? তাহলে এই মাফউলুনের প্যাটার্নটাও এরকম। মাফউলুনের প্যাটার্নটা কিরকম জানেন? যেমন এই যে নাসরা ইয়ানসুরু, মানসুরুন। মানসুরুন যদি আমরা বলি, দেখেন মানসুরুন, সোয়াদ দম্মা মাফউলুন, এই প্যাটার্নে হয়। তার মানে এটা এই প্যাটার্ন যদি নাসারাকে আমি লিখি, মানসুরুন, দেখেন একদম এরকম হয়, ওয়াও তারপরে এটা, তাহলে রুট লেটারটা কি? নাসারা, তাই না? রুট লেটারে যদি আমি যাই, আমি কিন্তু নাসারা জানি সাহায্য করা, কতবার পড়ছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করে, আমরা ওকে সাহায্য করি। তাহলে মানসুরুন যখন দিই, তাহলে যাকে সাহায্য করা হয়েছে। আর এই নাসিরুন যদি করি ইসমু ফাইল, তাহলে সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে সাহায্য করেছে। তাহলে একটা ভার্ব, তার মাদি মুদারে আমর আছে, তার ইসমু ফাইল ইসম মাফুল আছে। এছাড়া কিছু জিনিস আছে, ইসম জরফ, যেটা আমরা প্রথম দিন পড়লাম। জরফ নিয়ে আমরা অনেক ডিটেল পড়ছি আলহামদুলিল্লাহ, জরফু জামান এন্ড জরফু মাকান, এবং এদেরই ওদেরও একটা প্যাটার্ন আছে, তাই না? এবং এইটা অঙ্ক, একটা আমি বললাম না, আপনি যে কোনো একটা ভার্ব নেন থ্রি লেটার, তাকে এই তিনটা প্যাটার্নে ফেলে সেটার ভার্ব, সেটা ডুয়ার কে, এবং সেটা কার উপর কাজ করা হয়েছে, দ্যাট মিন্স অবজেক্ট। তাহলে জুমলা ফেলিয়া ইজ কম্পোজড অফ ফেল, ফাইল এন্ড মাফউলুন বিহি। তাহলে এই তিনটা পার্টে হচ্ছে জুমলা ফেলিয়া। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা শিখে আসছি। তাহলে কনটেক্সটের এখানে এরকম সিরিয়াল এরকমই আসতে হবে, ফেল আগে আসবে, ফাইল তারপর আসবে, মাফুল বিহি আসবে। কিন্তু আমরা যদি কোনো সময় আমি ভাত খাই, খাই আমি ভাত, এভাবে উল্টা করেও বলি, তবু কিন্তু মনের ভাব প্রকাশ হয়ে যায়, কিন্তু খাই আমি ভাতটা কিন্তু সুন্দর হয় না। তাই আপনাকে প্যাটার্নে মিল বলতে হবে। কিন্তু অনেক সময় যদি বলি দাঁড়াও দাঁড়াও এদিকে আসো, বা এক খবর দাঁড়া এদিকে আসো, দুই একটা ওয়ার্ড ইউজ করে আপনাকে যদি আমি তাকিদ দিতে চাই, ওটার ইমার্জেন্সি বোঝাতে চাই, কিংবা আপনাকে আমি মনোযোগ আকর্ষণ করতে চাই, যেটা কোরআনে বারবার আল্লাহ তাআলা করছেন আমাদেরকে, বারবার, যে শোনো তুমি কোথায় যাও, হ্যাঁ আইনা তাজহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা এইটা দেখো, এটা করো, এভাবে করো, কতবার বলে দিছেন। একটা মানুষ, একটা মানুষ যখন একটা মা বাচ্চাকে যখন ভালোবাসে, তখন কতবার করে তাকে সাবধান করে, এইদিকে যাও, রান্নাঘরে যাবে না, বেডরুমে যাবে, খেলার রুমে যাবে। তাহলে এই রুমগুলোও চিনায় দেয়। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, ধরেন রান্নাঘরে ডেঞ্জার জিনিস থাকে, আগুন থাকে, ছুরি থাকে, কাঁচি থাকে, তাহলে এটা মনে করেন জাহান্নাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামকে চিনাই দিচ্ছেন, যে হ্যাঁ এখানে এই ভয়ের ভয়ের জিনিস আছে। না বললে কি আমরা ওই রুমে যাওয়া থেকে দূরে থাকবো? প্রায় অনেকে বলে যে কোরআনে কেন এত করে এতবার করে জাহান্নামের বর্ণনা, কেন আল্লাহ এতবার ভয় দেখাইছেন? তো আসলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, যে আল্লাহ তাআলা কেন রান্নাঘর, বা আমরা কেন, একটা মা কেন বাচ্চাকে রান্নাঘরে যেতে দেয় না। অনেকে ছোট্ট ছোট্ট ব্যারিকেডও দিয়ে রাখে, যাতে বাচ্চা না যেতে পারে, যাতে একটা অনাকাঙ্ক্ষিত বিপদে পড়বে। আর অন্য রুম গুলাকে চেনা দেয়, সেটারও বর্ণনা দেওয়া আছে জান্নাতের। তাহলে এই তো কোরআন, তাই না? তাহলে এই যে সিকোয়েন্স গুলা, এই সিকোয়েন্স গুলা যখন একটু এদিক ওদিক হয়,
তখনই সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, এটাকেই অ্যাবনর্মাল সেন্টেন্স বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাবনর্মালিটিস মিন্স নাথিং, অন্য কিছু আনা হয় নাই, আমি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে বললাম, আমার কথার সৌন্দর্যের জন্য হতে পারে, আমি আমার কথার ইম্পর্টেন্স বোঝানোর জন্য হতে পারে। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, একটুখানি চেঞ্জ করে নিলাম, সেটাকেই বলতে, সেই প্যাটার্ন গুলা কিছু সেন্টেন্সে আছে, সেটা আমরা দেখবো অ্যাবনর্মাল সেন্টেন্সের আন্ডারে। ঠিক আছে, তাহলে দেখেন, এই যে তাকদিম এন্ড তাখির, এই কথাটার মানে কি, আমি যেটা বলছি যে একটা জুমলা ফেইলিয়া বা ইসমিয়া মুবতাদা এবং খবর থাকে, তার মানে কি মুবতাদা প্রথমে, তারপরে খবর আসবে, এইটাই হচ্ছে নিয়ম। এবং এর ইসম দিয়ে শুরু হয়, এটা দুটা ইসম দিয়ে হতে পারে, এবং ওই শিবু ফেল থাকে এটার সাথে, মোতাল্লিক থাকে, মোতাল্লিক বিল ফেল, এটা মানে কি, যে কানেক্টর, মোতাল্লিক মানে আল্লাকা মানে অ্যাটাচড বা সম্পৃক্ত, উইথ ফেল থাকে কিংবা উইথ খবর। হ্যাঁ, তো মোতাল্লিক বিল খবর থাকে, এটা হচ্ছে মাঝে মাঝে আনুষঙ্গিক থাকে, এটা ছাড়া মুবতাদা খবর দিয়েও সেন্টেন্স হয়, আল্লাহ গফুরুর রহিমুন হলো না একটা সেন্টেন্স। কিন্তু আমরা যদি মোতাল্লিক বিল, আমি উদাহরণ আনবো, এবং আজকে কোরআনের অনেকগুলো আয়াত আনা হয়েছে ইনশাল্লাহ, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন ব্যাপারটা এরকম যে মুবতাদা খবর এবং মোতাল্লিক, দিস ইজ দ্য সিকোয়েন্স, যখনই এটা একটু এদিক এদিক হবে, তখনই সেটাকে আমরা অ্যাবনর্মাল সেন্টেন্স বলতেছি। এই তাকদিম কদ্দামা মানে হচ্ছে কদ্দামা, ফর্ম টু আমরা জানি, হুম, সেটা হচ্ছে, আমরা তো জানি কদম ফেলা, এক কদম দেওয়া, কদ্দামা মানে অগ্রবর্তী করে আনা। হ্যাঁ, তাকদিমন তার মানে যাকে আগে হয়েছে, তার মানে কি খবরকে আগে আনছি, আমার জুমলা ইসমিয়াই আছে, এটা কিন্তু জুমলা ইসমিয়াই আছে, কিন্তু আমি খবরকে আগে আনলাম এবং মুক্তাদাকে পরে নিয়ে আসলাম। তাহলে তাখির, আমরা তো জানি আখের, লেট, লাস্ট, তাই না? তাহলে তাখির মানে তাকে পরে আনা হয়েছে, তাহলে মুক্তাদা যদি পরে যায়, খবর যদি আগে আসে, তাহলে যেই সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা পাবো, তাকে আমরা বলতেছি তাকদিম তাখির করা, দ্যাট ইজ, ইট ইজ ওয়ান টাইপ অফ অ্যাবনর্মাল সেন্টেন্স। যেমন আমরা শিখছি একটা বাক্যের নির্দিষ্ট ক্রম থাকে, ক্রম মানে সিরিয়াল, যেখানে একটি অংশ প্রথমে আসে এবং অন্যান্য অংশগুলো এর পরে আসে। তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে সাধারণত নিচের ধারাবাহিকতা বা ক্রম থাকে, যেটা বললাম মুবতাদা, তারপর খবর, তারপর মুতাআল্লিক বিল খবর। মানে মুতাআল্লিক বিল খবরটা এরকম যে কি করে, একটা ইনফরমেশন দেয় খবর সংক্রান্ত, মানে একটা লেস থাকে না কথার, কিন্তু আমাদের অনেক লেস থাকে, আমরা কিন্তু যে কোনো সেন্টেন্স বলি, মূল কথাও বলি, আবার ইনাই বেনে আরো অনেক কিছু বলি, তো সেইটা আসাতেও কিন্তু এই যে যেটা যেটা সম্পৃক্ত থাকতে হবে। আমি প্রথমেই বলছি জুমলার কিন্তু কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন মোরাক্কাব হবে, যেমন কম্পাউন্ড, এবং সে মুফিদ হবে, তারপর হচ্ছে তার কোনো মিনিং থাকবে, ও লাস্ট পয়েন্টটা বলি নাই, যেটা হচ্ছে আরবিকদের ইসে মতো থাকবে, এবং লাস্টে হচ্ছে শ্রোতা চুপ থাকবে। মানে আমি আপনাকে কোনো একটা ইনফরমেশন বা খবর, একটা সেন্টেন্স বললাম, যেখানে আপনার বোধগম্য হইতে হবে, হ্যাঁ, তাহলে হবে কিন্তু এটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে এইটা হচ্ছে জুমলা ইসমিয়ার স্ট্রাকচার। কিন্তু যখনই এই খবর আগে আসবে কিংবা মুবতাদা পরে আসবে, কিংবা মোতালিক বিল খবর দিয়েও শুধু হয়, কোনো কোনো সময় এটা কিন্তু সাধারণত খবরের সাথে অ্যাটাচড হয়, কোনো কোনো সময় এই খবরটা উজ্জ্ব থাকতে পারে, শুধু মোতালিক বিল খবরটা থাকলো, সেটাতে কিন্তু আমরা ধরে ধরে নিব, এবং কিভাবে ধরে নিব সেটাও আমরা আজকে ডিসকাস করব। তাহলে এই যখন উপাদানগুলোকে তাদের স্বাভাবিক ক্রম থেকে পরিবর্তন করে অন্য ক্রমে, যেটা বললাম আগানো আর পিছানো, সেটাকে বলা হয় তাকদিম এবং তাখির করা। এটা করলে যেটা হয়, যে চেঞ্জটা হয়, তাকে একটা অ্যাবনর্মাল সেন্টেন্স বলা হয়েছে, তাই না? তাহলে এখন আমরা দেখব এই যে সিকোয়েন্স, এরপরে উদাহরণ দিয়ে আমরা এটা বুঝতে চেষ্টা করব যে এটা কিভাবে আগে পরে আসলো এবং এইটা আসে পড়াতে আমাদের কি লাভ হলো। যেমন দেখেন, জুমলা ইসমের স্বাভাবিক গঠন আর অস্বাভাবিক গঠন। স্বাভাবিকটা যেমন আমরা যেরকম বললাম, মুবতাদা প্রপার থাকবে, এবং মুবতাদা প্রপার মানে কি, প্রপার নাউন মারেফা, মুবতাদা ইউজুয়ালি মারেফা হয়। এখন থেকে আমরা কথাগুলা ইউজুয়ালি করে বলবো, এর জন্য যেহেতু এক্সেপশন আসে। আপনাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, চ্যাটের মধ্যে আসলে সালাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি ভাবছি কোনো কথা কেউ বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে প্রপার মানে হচ্ছে মারেফা, মানে যেটা মারেফা আমরা জানি, যেটা হচ্ছে আল যুক্ত দিয়ে আসে, বা ডেফিনেট, যেটা ডেফিনেট কিন্তু সাতটা মারেফা, আমরা সাতটা সবসময় মনে মুখস্থ রাখবো। মুক্তাদা, তারপর হচ্ছে যে যে ইয়ে আছে, লিস্ট আছে, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, আমরা আবার দেখবো, অসুবিধা নাই। আর খবর হচ্ছে কমন মানে কি, ইনডেফিনিট, মানে যে যে কোনো একটা জিনিস, মানে ওটার তানমিন নেয়, হ্যাঁ, আর এটা হচ্ছে আল নেয়, এভাবে বুঝবেন। আর মুতাল্লিক বিল ফেল বা বিল খবর থাকে, সেটা নিয়ে স্বাভাবিক জুমলা ইসমিয়া, যেমন সালাতুকা সাকুনু লাহুম, তাহলে এটা এখানে সুকুনু লাহুম, সরি, সালাতুকা মানে তোমার সলা, তোমার সলাহ, এটা আমরা জানি যে একটা দমির ওর সাথে অ্যাড হয়েছে। আমরা জানি দুইটা যখন ইসম যোগ হয়, তখন তাদের রিলেশনটা কি হয়,
মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে আমরা এটাকে বলতেছি কিভাবে, তোমার সালাত। আমরা তো জানি যে সালাত তো ইসম, এবং দমির গুলাও ইসম। দমির কারা? প্রোনাউন, তাই না? তাহলে এই দুই ইসম যখন একসাথে আসে তখন তাদের রিলেশন হয় মুদাফ এন্ড মুদাফ ইলাইহি, মানে এটার মধ্যে একটা অধিকারকরণ চলে আসে, অধিকরণ কারকটা চলে আসে। তাহলে নিঃসন্দেহে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ। তাহলে তোমার দোয়া দোয়া, সুকুন হচ্ছে শান্তি, আমরা জানি, লাহুম মানে তাদের জন্য। তাহলে এই নিঃসন্দেহে কথাটা আমি কোথা থেকে আনলাম বলেন তো? আমি বলার সময় কিন্তু নিঃসন্দেহে অ্যাড করলাম। তাহলে এইটা এখন আমাদেরকে বুঝতে হবে যে এই মুকদ্দাম মুআক্খার করলে এই জিনিসটা তখন এটা এই মিনিংটা আসে। এটা কিন্তু এখানে আসবে না, এইখানে আসবে। তাহলে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ, এটা হচ্ছে এরকম একটা সিম্পল স্বাভাবিক জুমলা ইসমিয়া, যেখানে এটা হচ্ছে মুবতাদা, এটা খবর সুকুন, দেখেন তানবিন নিচে, and লাহম হচ্ছে এটা জার এন্ড মাজরুর। আমরা জানি লাম হচ্ছে হারফুজার, এবং তারপরে ইসমটা তাকে মাজরুর করে, যদিও দমির এখানে আছে, সে কাসরা দেখাচ্ছে না, হারফুজার তারপরের ইসমকে কাসরা দেয়, আমরা এই নিয়মগুলো জানি। আমি কিন্তু এগুলা রিপিট করে যাচ্ছি, এগুলো আপনারা সবাই জানেন, যেহেতু এটা মডেল 2 এর ক্লাস ইনশাল্লাহ। তারপরেও আমি একটু একটু বলে যাব যাতে একটা রিভিউ হয়, হ্যাঁ, ব্রেমে কোথায় এই শব্দগুলো কিভাবে আসে, এটা দেখলে ভালো লাগবে আসলে। তাহলে এই হারফু জার আর ইসম মাজরুর এরা দুইজন মিলে কি করলো, এই খবরের সাথে মোতাল্লিক হলো। মোতাল্লিক মানে অ্যাটাচড হলো। তাহলে সুকুনটা কার জন্য? তোমাদের জন্য, তাই না? তাহলে আমি অ্যাটাচড বলতে কি বুঝলাম, মানে আমি যে একটা খবর দিলাম আপনাকে, তাহলে কার জন্য এই খবর? সুকুনটা কার? আমার জন্য না তোমার জন্য? তাহলে তোমার সালাত তোমার জন্য, তাদের জন্য সুকুন, যে শান্তির কারণ। তাহলে এই যে আমি এই মোতাল্লিক বিল দিয়ে আমি এটাকে অ্যাটাচ করে ফেললাম, একটা সেন্টেন্স মেক করলাম, সেটা হচ্ছে স্বাভাবিক। এখন যদি আমি এটাকে বলি ফি কুলুবিহুম। সরি আপু, সরি আপু, হ্যাঁ, ইয়ে শিওর, হচ্ছে নো এই যে সরি। এখানে, এখানে এই যে লাহুম আফটার দিস এর জন্য কি নিশ্চয় আসছে? এই যে মোতালিক বিল খবর পরে আসাতে এটা কি নিশ্চয় আসছে আপু, নাকি না অন্য কোনো না, কারণ এখন আছে? এখানে নিশ্চয় না বলাতে, এটা যদি এইটা আগে আসে এবং এটা পরে আসে, মানে খবর যদি আগে আসে, মুক্তাদা যদি পরে আসে, তখন নিশ্চয় তখন নিশ্চয়ই শব্দটা আসবে, এটা এখানে আসবে না, বুঝছেন? তো আমাদের সম্বন্ধে আচ্ছা। কিন্তু এই নিঃসন্দেহটা প্রথমে আসবে না, এটা সেকেন্ড বারে আসবে, যে যখন আমি আগে আদার আগে আগে পিছে আনবো। ওই যে তাকদিম এন্ড তাখির করার কারণটা হচ্ছে এটাই, এটা একটা তাকিদ দেয়, বুঝছেন? আমরা ও যেমন বললাম বদল আচ্ছা। যেমন একটা তাকিদ দেয়, যেমন বললাম তোমার ভাই রফিক আসছিল, আবার রফিক বলার আমি তোমার ভাই বলে দিলেই তো হইতো। আবার রফিক বললাম কেন? যে রফিক নামে আপনি হয়তো চিনেন, আমার ভাই বললে চিনবেন না। তো এইরকমই আর কি। তো জিনিসটা আমরা এইখানে যদিও নিঃসন্দেহে আছে, কথাটা সেকেন্ড সেন্টেন্সে আসবে। দেখেন ফি কুলুবিহিম মারাদুন, আমরা কতবার বলছি এটা। তাহলে ফি মানে আছে, মধ্যে আছে। কুলুবিহিম কলব তো জানেন, বিহিম তাদের কলবের মধ্যে কি আছে? মারাদুন। মারাদুন হচ্ছে রোগ। তাহলে এইখানে ফি কুলুবিহিম এন্ড মারাদুন। তাহলে এখন বলেন তো কে মুক্তাদা কে খবর? আপনারা কেউ বলতে আপু পারেন, একটু ইন্টারেক্টিভ মারাদুনটা হলে মুক্তাদা ভালো। না, মারাদুনটা মুক্তাদা আপু। হ্যাঁ, কেন বললেন মারাদুন কে মুক্তাদা? ওই যে তাদের আজ যেটা আছে, যে মেন সাবজেক্টটা হচ্ছে না মারাদুন। আপু এটা হচ্ছে মুবতাদা মুআক্খার আর কি। ইয়েস, ভেরি মুআক্খার গুড, হবে, হুম হুম। মুআক্খার হয়েছে। এবং আরেকটা রুলস শিখে রাখেন, মুআক্খার হয় যখন তখন সে তানবিন নিয়ে নেয়। আমি বলছিলাম মুবতাদা হচ্ছে প্রপার, এন্ড তানবিন খবর হ্যাঁ, হচ্ছে কমন। কিন্তু যদি আমি আগ পিচ করি তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন এই ফি কুলুবিহিম, তাহলে এটা শিবু, শিবু জুমলা। একটা শিবু জুমলা মানে কি? শিবু জুমলা এবং শিবু জুমলা মানে কি? জুমলা হচ্ছে সেন্টেন্স, আর শিবু জুমলা মানে হচ্ছে লাইক সেন্টেন্স বা খণ্ড বাক্য, বুঝতে পারছেন? ফ্রেজ। আমরা সে বলি না বাগধারা বা বাক্যাংশ, বাক্যাংশ বললে ভালো। শিবু জুমলা মানে লাইক অফ সেন্টেন্স, বাট ইট ইজ নট সেন্টেন্স, এটা দিয়ে আপনি আপনার মনের ভাব পুরোটা প্রকাশ করতে পারবেন না। সুতরাং মুক্তাদাটা আপু সামনে আসলে তখন গিয়ে প্রপার নাউন হবে, আর হ্যাঁ, ইয়ে হ্যাঁ, যখন এতে হ্যাঁ, মুআক্খার হলে তখন গিয়ে মুআক্খার খবর করলে হয়ে যাবে। তাকে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। তখন তাকে কিন্তু তানবিন দিতে হবে। তানবিন দেওয়া মানে অনির্দিষ্ট করা। আচ্ছা, তাহলে যে কোনো রোগ আর কি, তাদের অন্তরে আছে রোগ, এখন যে কোনো রোগ, ঠিক আছে? আর আল মারাদু করে যদি বলতাম, ফি কুলুবিহিম আল মারাদু, যদি আল মারাদুকে আগে আনতাম, তাহলে একটা ওই রোগ ধরে নিতেন, কোনো একটা রোগ তার অন্তরে আছে, সেই রোগটা তখন স্পেসিফিক হয়ে যেত। তাহলে দেখেন এখানে মুতাল্লিক বিল খবরটা কি হয়েছে? মোকদ্দম হয়েছে, যে পিঙ্ক কালারটা সে আগে আসছে, এবং মুবতাদা মুআক্খার কমন পরে আসছে। এখন এটার উদ্দেশ্যটা কি? এই যে দেখেন, নিশ্চয়ই কথাটা এর জন্য আনছে, নিশ্চয়ই তাদের হৃদয়ে রোগ আছে। এতটুকু কি বুঝছেন সবাই? এনি কোশ্চেন? সাথে সাথে সেই পেজে কোশ্চেন শেষ করে ফেললে ভালো, পরে অনেক সময় পরে আসলে আর হয় না।
এনিওয়ান, এনিবডি। যদি না হয় আমি নেক্সট পেজে চলে যাব ইনশাল্লাহ। তাহলে এরপর দেখেন তাকদিম আর আপনারা যেটা বলছিলেন যে কোরআনের একটু আয়াত আনতে এখানে আনার চেষ্টা হয়েছে। এই তাকদিম এবং তাখির করার কিছু বাক্য গঠন, যেমন এটা কি করে জানেন, ওই যে নিশ্চয়ই, কেবল, কেবলই, একমাত্র, এরকম অর্থ দেয়। বুঝতে পারছেন? যেমন ওয়াইলাল্লাহি মাসির, এবং কেমন, যে আল্লাহর কাছেই তার গমনস্থল। হ্যাঁ, এখন এই কাছেই দেখেন বাংলাতে কিন্তু আমরা অ্যাড করছি রসই দিয়ে, খেয়াল করছেন? আল্লাহর কাছে বলে দিলি তো হইতো, ইলাম, ইলা তো শুধু কাছে না, দিকে, আল্লাহর দিকে, কিন্তু দিকেই যদি বলি তখন কিন্তু একটা আসে, ইম্পর্টেন্স আসে। এটা এখানে কি হয়েছে দেখেন, ওয়াইলাল্লাহি এটা চলে আসছে আগে, আল মাসির। আচ্ছা, সবসময় কিন্তু ও যে হবে, কমন হবে সেটা না, হতে পারে, প্রপারও থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি কমন হয়। আমি এই জন্য বললাম এখন আপনারা গ্রামার গুলো এভাবে পাবেন যে এক্সেপশন গুলোও আমরা বলবো। ঠিক আছে? তাহলে ওয়াইলাল্লাহিল মাসির যদি আমরা বলি তাহলে কেমন দাঁড়ালো জিনিসটা, মোতাল্লিক বিল খবর মোকাদ্দাম, তাই না? এখানে খবর মাহফুজ, তাহলে মুবতাদা মুআক্খার প্রপার এবং জুমলা ইসমে তাহলে তার বিশেষ অর্থ দিচ্ছে। তাহলে এটা একটা বিশেষ অর্থ দেওয়ার জন্য আসে এই তাকদিম তাখিরটা, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে? এখন এই যে একটা কথা লিখছে খবর মাহজুফ, ওয়াইলাল্লাহি, এখন আমি যদি বলি আল্লাহর নিকট, তাহলে গমন, আসলে গমন কথাটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, তাই না? আল্লাহর নিকট যাওয়াটা হচ্ছে আমাদের ফাইনাল যাওয়া, তাই না? শেষ গমন। তাহলে আল্লাহর নিকট যাওয়া, সেটাই হচ্ছে আমাদের আসল গন্তব্যস্থল। তাই এই গমন কথাটা বা যাওয়া কথাটা এখানে উজ্জ্ব আছে, এর জন্যই বলছে খবর মাহজুব আছে এখানে। এই জন্য আমরা ধরে নিব যে এখানে আমি আল্লাহর নিকট খাওয়া তো আর বুঝাচ্ছি না, তাই না? যাওয়া বুঝাচ্ছি এখানে, ঠিক না? এবং সেটাই আমার ফাইনাল ডেস্টিনেশন। তাহলে এই যাওয়া শব্দটা এখানে মাহজুফ হয়ে আছে, যেটা এই এই দুইজন জার মাজরুর, যে দেখেন এটা হারফু জার ইলা এবং আল্লাহ হচ্ছে ইসাম। তাহলে আমরা জানি একটা স্লোগানের মতো মনে রাখবেন, হারফু জার ইসাম মাজরুর। হারফু জার আসা মানেই তারপরে ইসম আসবে এবং তারপরেই সে সেটাকে করবে, কাসরা দিবে। এটা কিন্তু খুবই রুল অফ থাম। হারফু জারের পরে সাধারণত ফেল আসে না, আসলেও তখন ওটাকে মানসুব করে, সেটা আবার অন্যান্য রুলে পড়বো আমরা। কিন্তু একটা ক্যারেক্টার, ইসম চেনার একটা ক্যারেক্টার হচ্ছে সেই প্রিসিডেড বাই হারফু জার। ওকে? এবং এই হারফু জার আসলেই হবে না, সে সাধারণত আল্লাহকে দেখেন আল্লাহই বানায় ফেলছে। হ্যাঁ, এগুলা কিন্তু রিপিট করতেছি আমি। তাহলে সরি উপরের আপু, উদাহরণ, এখানে তো আপু এখানে মুক্তাদা তো মুআক্খার হয়েছে, কিন্তু এখানে তো নির্দিষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমি বললাম এইটা তো, এই কথাটাও বললাম, আপনি খেয়াল করেন নাই হয়তো, যে এটা এরকমও হতে পারে যে এটা নির্দিষ্ট থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি অনির্দিষ্ট হয়। ঠিক আছে? এই আর আচ্ছা, কি। এক্সেপশন ওস্তাদ এটা, এখানে হ্যাঁ। একটা ওই যে প্রিন্টিং মিস্টেক আছে কাইন্ড, যে এবং কেমন আছে তো কেবল হবে আর কি, এটা প্রিন্টিং মিস্টেক, এটা একটু সবার জন্য। আচ্ছা, এটা কেবল, হ্যাঁ কেবলই। জি। এখানে আমরা এটা বলতে পারতাম, আমি তো কেবলই পড়লাম, আমি তো কেমন দেখলামই না। আচ্ছা, জি, কেবলই না, ঠিক আছে। মাথায় যেটা আছে সেটাই, এবং কেবলই আল্লাহর দিকেই আমাদের গন্তব্যস্থান। তাহলে দেখছেন এই কথাগুলাতে আগে পরে আমি যদি বলতাম আমরা যাব আল্লাহর কাছে, হ্যাঁ, আর আল্লাহর দিকেই আমাদের যাইতে হবে, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, একটা তাকিদ আছে না? সেটাই। এই এই জিনিসগুলার, দিস ইজ স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরকে কোরআনে অনেক ভাবে আসছে। এটাকে বালাগা বা অলঙ্করণ শাস্ত্র বলে, যেটা মানে সৌন্দর্য করা হয়, বিউটিফাই করা একটা সেন্টেন্সকে কিভাবে আমরা বলবো। আচ্ছা, তাহলে কেবল তারাই মালিকানা আছে আকাশ, এবং তারই মালিকানা আছে আকাশ এবং পৃথিবীর। দেখেন এইটাও আমরা একটু ঘুরে বলছি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। এটা যদি আমরা তারকিব করি তাহলে লাহু জার মাজরুর এবং মুলক হচ্ছে মুবতাদা, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। এই সামাওয়াতি ওয়াল আরদি এরা কিন্তু এই যে আতফ দিয়ে মাতুফ ইলাহি আতফ হয়েছে, এটা দুজন মিলে মুদাফ ইলাহি কার, মুলকুর। তাহলে এই যে সামাওয়াতি আমরা আরেকটা জানি কাসরা নেয় হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে মুলকুস সামাওয়াতি হচ্ছে মুদাফ ইলাহি, এর সাথে এই আতফ হয়েছে আর আরদি। তাহলে এই মুবতাদা চেইন অফ মুদাফ মুদাফ ইলাহি হয়ে এই মুবতাদাটা একটু বড় হয়ে মুআক্খার হয়েছে, এবং এই সিবু জুমলা এখন তারই তারই আছে বলে আমরা কিন্তু খবর, এখানেও খবর একটা মুকাদ্দাম এই মাহজুফ আছে, মানে তারই আধিপত্যে আছে সমস্ত পৃথিবী আকাশ, তাই না? তাহলে কিছু কিছু শব্দ আমাদের মওজুদুন, মওজুদুন কথাটা যদি বলি যে তার আছে, তার কাছে মজুদ আছে, তার মানে কি, আমরা যখন বলি যে তার কাছে আছে 100 টাকা, তার আছে 100 টাকা, একটু বলে দেই, কিন্তু তার কাছে আছে, যে কাছে কথাটা কিন্তু আরবিকে নাই, তাহলে আমি যেটা উজ্জ্ব রাখছি না,
তাহলে এটাকে বলা হয় মাহজুফ করা। কোনো ওয়ার্ড মাহজুফ করেও কিন্তু আমি আমার মনের ভাব যদি প্রকাশ করি, এটাও কিন্তু ক্রেডিট। আমি কত কম কথায় আপনাকে বুঝালাম। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ বালাগা কোরআনের, যে কোরআন আপনাকে অল্প শব্দ বিছায় বুঝায় লিখে অনেক ফাস্ট একটা মিনিং বোঝাচ্ছে। তাহলে তার কাছে মজুদ আছে 100 টাকা, আমরা কিন্তু এভাবে বলতে পারতাম পুরো সেন্টেন্সটা, কিন্তু তার আছে 100 টাকা বলেই আমি জিনিসটাকে এই যে কিছু হজফ করে দিলাম, খবরটাকে, ইনফরমেশন তার কাছে মজুদ আছে বা তার কাছে স্ট্যাবলিশ আছে। কয়েকটা শব্দ আমরা ইউজ করি যেটা মাহজুফ হিসাবে ধরে নিতে হবে। কথাগুলো কঠিন লাগতেছে না তো? লাগলে বলবেন, আমি কিন্তু একটু আরো সহজ করে বলবো, আমি চেষ্টা করতেছি সহজ করে বলার। তাহলে আমরা এটার তারকিবটা করলাম যে এই উদাহরণে একটা চেইন আছে যেটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মুবতাদা মুআক্খার হয়েছে, এবং এই মুআক্খার হওয়াটা একটা বিশেষ অর্থ দিচ্ছে। ঠিক আছে, কিছু বলবেন কেউ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এর পরের পেজে যাই যদি কোনো প্রশ্ন না থাকে। এখন দেখেন লাইসা লাহা মিন দুনিল্লাহি কাসিফা। তাহলে এখন এটা হচ্ছে যে আমাদের এটারও মানে দেখতে হবে যে এটি নিবারণ করতে পারে না আল্লাহ ছাড়া কেউ। এই যে একেবারে এই কথাটা আমরা এখানে এই জিনিসটা আহ অমিট রাখছি। তাহলে লাইসা আমরা জানি না, তাই না? ফেল নাকিস, কিন্তু এটা মানে দেয় হচ্ছে নেগেটিভ, নাই নাই, তার জন্য। লাহা হচ্ছে তার জন্য। আর মিনদুনি, এখন যখন দেখেন মুতাল্লিক দুইবার আসছে, একটা লাহা আসছে, একটা মিনদুনিল্লাহি আসছে। এই দুনিল্লাহি, নুল্লাহি ছিল আসলে মিনদুনা, সেটা হচ্ছে মিনের জন্য কাজটা নিছে। তাহলে দুনিল্লাহি এটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, এটা মিনের সাথে ইসম মাজরুর হয়েছে। তাহলে দুইটা মোতাল্লিক আসছে এবং সেটা কি করবে? এই এটা কিন্তু একটা ইসের মতো, মানে কানার সিস্টার। তো কানার সিস্টার আমরা পড়ছি ইসে। তা এই ফেল নাকিস যেটা এখানে, কিন্তু এটা জুমলা ফেলিয়াও বলে এটাকে, আবার অনেক সময় ইসম কানা খবর কানা করেও বলে এই সেন্টেন্স গুলা। এটাও একটা এক ধরনের অ্যাবনর্মাল সেন্টেন্স। এটাকে অনেক সময়, যেমন ধরেন আমরা যদি কানা দিয়ে বলি বা ইন্না দিয়ে কোনো সেন্টেন্স আনি, হ্যাঁ, কানা বা ইন্না দিয়ে আনি, সেটাকে আমরা তখন জুমলা ইসমিয়া না বলে ইসমু ইন্না খবর কানা, খবর ইন্না, তাহলে ইসম কানা খবর কানা এভাবে বলি। হ্যাঁ, তাহলে তখন উপরে উদাহরণটি যেমন একটা মুবতাদা মুআক্খার এবং কমন তার আগে দুইটি মোতাল্লিক বিল আসছে, সেটা এক্সক্লুসিভিটি বোঝায়। আমরা তো বললামই একচেটিয়া, এক্সক্লুসিভিটি, তাকিদ, এই জিনিসটাকে নিয়ে আসে। তাহলে লাইসা লাহা মিন দুনিল্লাহি কাসিফান, তাহলে এইটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া। কিন্তু আবার এটা যেহেতু কানা দিয়ে কানার সিস্টার, কানার কিছু সিস্টার আছে যারা একই কাজ করে, ইন্নার যেরকম সিস্টার আছে যারা একই কাজ করে, এটা দিয়ে শুরু হয়। এর জন্য এই কানাটাকে আমরা তার পরিবারের মধ্যে গণ্য করি। কানা এবং লাইসা হচ্ছে সেম সিস্টার। কানা ছিল এবং লাইসা হচ্ছে তার ছিল না, নেগেটিভ কথা, তাই না? এই ধরনের ক্রিয়া দিয়ে যদি শুরু হয়, এটাকে আমরা জুমলা ইসমিয়া বলি। এবার এইটাকে কিন্তু ডিসক্রাইব করি এভাবে যে ইসম কানা খবর কানা। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড উদাহরণ। তারপর দেখেন আপু একটু তাকদির। লাইসা খবর লাইসা হবে না আপু? হ্যাঁ, খবর লাইসা ইসম লাইসা এভাবে হবে। বলার সময় আমরা এভাবে বলবো যেহেতু কানা দিয়ে বা ইন্না দিয়ে যদি শুরু হয়। এখন তাকদিম তাকফির এটা যে বিশেষ অর্থ সৃষ্টি করে বা গুরুত্ব দান করে, এটা একটা দেখেন আবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর সম্পূর্ণ ক্ষমতাশীল। হ্যাঁ, তাহলে কুল্লুটা অবশ্য একটা তাকিদ হিসাবে আসছে। কুল্লু একটা হারফ তাকিদও আছে, যেটা আমি যদি বলি আমি খেয়েছি ভাত পুরাটা, মানে পুরা ভাত শেষ করছি, তাই না? তাহলে একটু পুরা বলে কিন্তু আমরা অনেক সময় তাকিদ দিই, সেটা এইখানে কুল্লু হিসাবে আসছে। কিন্তু এটা আসলে মেইনলি এটাকে যদি আমরা ইয়ে করি, হারফ হচ্ছে আতাব, এখানে আল্লাহ হচ্ছে মুবতাদা, আর মোতাল্লিক বিল খবর মুকাদ্দাম আসছে, কাদিরুনটা আসছে একটা খবর মুআক্খার এটা। আর এটা কিন্তু পরে এটা সিম্পল সেন্টেন্স। জুমলা ইসমিয়ার অংশগুলি ভিন্ন থাকা সত্ত্বেও আপনি এখন আলাদাকরণ এক্সক্লুসিভটি পাবেন না, কিন্তু শুধুমাত্র যদি বিশেষ করেন, কমপ্লিট করেন, তখনই কিন্তু এই জিনিসটা পুরা সেন্টেন্সের মধ্যে তখন আপনি সেটা বলতে পারবেন। তাহলে এখন কথা হচ্ছে এটা একটি বাক্য না খণ্ড বাক্য? খণ্ড বাক্য যে বলতে যেটা আমি বুঝাইছিলাম যে শিবু ফেল, যেটা আমরা দেখেছি যে মুবতাদা সাধারণত প্রপার বা নির্দিষ্ট হয় এবং খবর অনির্দিষ্ট হয়। আবার আমরা দেখছি যে মুবতাদা অনির্দিষ্ট হয় পরে আসলে, নাও হতে পারে। মুবতাদা হিসাবে একটা অনির্দিষ্ট ইসম এবং যার মাজরুর অংশের উপস্থিতি জুমলাটাকে একটু চেঞ্জ করে। তখন আমাদের এটা কি হলো, এটা আগে আসলো কেন, এই যে এটা এখন তানবিন নিয়ে পরে আসলো কেন? তাহলে এর কারণ হচ্ছে যে একটি নাকিরা ইসম মাসুফ হবে এবং তারপরে আসা একটি মাজরুর অংশ তার সিফাত হবে। ঠিক আছে,
তাহলে মাজরুর অংশটা সিফাত হিসাবে আসলো। তাহলে আমরা তখন বুঝবো কেমন করে যে একটা নাকিরার ইসম এবং যার মাজরুর অংশটাকে বাক্য হিসাবে নিব নাকি খণ্ড বাক্য নিব। আমি পরের উদাহরণে আসতেছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা খণ্ড বাক্য এবং কোনটা উম, একটা কমপ্লিট জুমলা। তাহলে আমরা যেমন দেখছি মুবতাদা সাধারণত প্রপার বা ইসম হয় নির্দিষ্ট এবং খবর অনির্দিষ্ট, কিন্তু মুবতাদা অনির্দিষ্ট হইতে পারে। মুবতাদা হিসাবে একটু মিউট থাকবেন কেউ। মুবতাদা হিসেবে একটা অনির্দিষ্ট ইসম যদি আমরা আনি এবং যার মাজরুরের অংশটার যদি শুরুতে আসে, তখন মনে হয় যে এটা জুমলা কিনা, তাহলে সেটা আমাদেরকে আসলে খণ্ডবাক্য হিসাবেই ধরে নেওয়া হবে। যেমন দারসুন মিনাল উস্তাজি, যেমন এই উদাহরণটা দেখেন যে এটা হচ্ছে ইসম, তাই না? এই যে দারসুন, এটা কিন্তু দারসুনকে ইসম বললাম কেন? তানবিন আছে দেখে ইসম চেনার কিন্তু উদাহরণ একটা উপায় আছে, তানবিন থাকবে, আল থাকবে, এটা হরফ। তাহলে এটার ভার্বটা কি? দারাসা। দারাসা হচ্ছে সে দার্স দিয়েছিল, তাই না? কি দিয়েছিল? দার্সুন। এটা কিন্তু মাস্টার। এখন দার্সুনটা ইসম, মাস্টার কিন্তু আমরা জানি ইসম। তাহলে এটা দিয়ে শুরু হয়েছে, এটা রফা পজিশন। রফা মানে কি? দম্মা পজিশনে থাকবে, তাই না? এটা এক বচনে আছে, এটা পুল্লিঙ্গ এবং নাকেরা ইসমে আছে। এখন একটি লেসন, তাহলে এটা যেহেতু দার্সুন আল নাই, নির্দিষ্ট করা নাই, সুতরাং আমরা এটা ধরে নিব যে কোনো একটি লেসন। তাহলে মিনাল উস্তাজি, তাহলে এটা হচ্ছে যার, এটা হচ্ছে ইসম মাজরুর। তাহলে যার মাজরুর মিলে একটা হয়েছে, কি বলে জিনিসটা, কি বললাম একটু আগে, সিফু জুমলা যেটা। তাহলে হারফু জার আর এই মাসুফের যে সিফাটা, সেটাই যে দেখেন মাজরুর হয়েছে, এই হারফু জারের জন্য সে মাজরুর হয়েছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে একটি লেসন শিক্ষকের কাছ থেকে, এটা কিন্তু অনেক সময় কমপ্লিট মিনিং হয় না, আপনি তো বুঝতে পারলেন না কোন লেসন শিক্ষকের কাছে কোন লেসনটা আসলো, সেটা বোঝা গেল না। এর পরের উদাহরণেই দেখবেন, যেমন আমি যদি বলি আদ-দারসু মিনাল উস্তাজি, তার মানে কি? যে লেসনটি, এই যে এই এই লেসনটি, উপরে বাক্যটি প্রথমটা নির্দিষ্ট এবং এরপরে আরেকটি জার মাজরুর এসে এটাকে মোতাল্লিক বিল খবর মিলে একটা সাধারণ জুমলা ইসমিয়া করছে। এখানে কিন্তু জিনিসটা ভালো বোঝা গেল যে লেসন টি, এই যে টি লাগালাম, আল আনলাম বা এটাকে মারেফা করলাম, এর জন্য মুবতাদা মারেফা হলে আপনার যে কোনো সেন্টেন্স বোঝাতে সুবিধা। কিন্তু আপনি শুরুই করলেন একটা অনির্দিষ্ট জিনিস দিয়ে, তাহলে আপনি কোন জিনিসটাকে তাকে বোঝাবেন, তাই না? তাহলে শিক্ষকের কাছ থেকে লেসন টি, বুঝতে পারছেন? এইখানে এটাকে তখন আমরা বলবো এটা একটা কমপ্লিট। এর জন্য প্রথমে মারেফা এবং প্রথমে নাকেরা আসলে এই সমস্যাটা গুলো দূর করার জন্য আসলে এভাবে আসছে। একটা সেন্টেন্সের সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে জুমলা ইসমিয়া। তাহলে আমরা ইসমিয়া এবং খণ্ডবাক্য চেনার ব্যাপারটা বুঝলাম। যদি আমরা কোনো কিছু না বলি, সিম্পল দুইটা সিফাত মাউসুফ বলে দিলাম, হ্যাঁ, যে সুন্দর পাখিটি, পাখি, সুন্দর পাখি, যদি এরকম বলি, তাহলে কিন্তু বোঝা যাবে না, সেটা তখন সিফাত মাউসুফ, দুইটা একটা ওর গুণ বুঝাইছে কিন্তু কোনো সেন্টেন্স হিসাবে আসে না। আবার ওই যে ওস্তাদের লেসন, ওস্তাদের লেসনটা কেমন ছিল? সহজ। তাহলে ওস্তাদের লেসন এতটুকু অধিকরণ, এটাকে ইদফা বলে, এতটুকু বলে রেখে দিলাম, এটাও কিন্তু খণ্ডবাক্য। তাহলে খণ্ডবাক্য গুলো কেমন? কারা কারা? যারা ইদফা হিসাবে আসে তারা খণ্ডবাক্য, যারা সিফা মাউসুফ বা রাতমান উত হিসাবে আসে, যে শুধুই আমি গুণগরিমা করলাম কিন্তু কার করলাম, কেন করলাম, কোন গরিমাটা বলতে চাইলাম সেটা স্পেসিফিক করলাম না, তখন কিন্তু সে খণ্ডবাক্য হিসাবে আসবে। তাহলে আমরা খণ্ডবাক্য কি কি জানি? যে ইদফা গঠনে সিফা মাউসুফ হিসাবে যদি আসে, বদল মিবদাল মিনহু যদি একা একা আসে তাহলেও, এছাড়া ইসমুল ইশারা, মুশাররন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। হ্যাঁ জি, ইসমুল ইশারা মুশাররন ইলাইহি, এরাও কিন্তু খণ্ডবাক্য হিসাবে আসে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কোনটা খণ্ডবাক্য এবং কোনটা কমপ্লিট বাক্য, মানে ইসমিয়া হিসাবে আসছে। এই জুমলা ইসমিয়ার এই উদাহরণটা তো আপনারা বুঝতে পারছেন এখন, তাই না? যে মিনাল উস্তাজি দারসুন। এখন কি করলাম? আমি এটাকে একটু এদিক ওদিক করলাম, যেখানে এই আগে পিছে নিয়ে আসলাম যেটা, সেটা করেও কিন্তু মিনিংটা বোঝানো যাচ্ছে। ঠিক আছে? তাহলে এভাবে একটা সেন্টেন্স কমপ্লিট হলো বা না হলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা এটা যেমন এর ভাব প্রকাশের জন্য ইম্পর্টেন্ট আমাদের কাছে। এখন আরেকটা অ্যাবনর্মাল সেন্টেন্স ডিসকাস করি, আমি আজকে শেষ করে দিব। সেটা হচ্ছে এই যে, যেটা আমরা কানা নিয়েও একটু বলছি, লাইসা আসছিল, এখানে উদাহরণে আসছে ইন্না। আমি যদি বলি আল্লাহু সামিউন আলিম, এটা ছিল আমার বক্তব্য, তাই না? যে আল্লাহ হলেন আহ সামিউন, যে মানে সব শুনেন, এবং আলিম মানে হচ্ছে সব জানেন। তাহলে এতটুকু বলে দিলাম,
কিন্তু আমি যদি আপনাকে আরেকটু বলি, আপনি হয়তো পাত্তাই দিলেন না আমার কথাটা, তখন আমি বললাম নিশ্চয়ই আল্লাহ সামিউন আলিম, একদম নিশ্চয়ই বলতে পারি, একটা যে কোনো তাগিদ অন্য একটা শব্দ আনতে পারি, বাংলায় ভ্যারিলি, সার্টেনলি ইংলিশে বলে, অ্যারাবিকে আনা হয় ইন্না। এই ইন্না এবং ইন্নার আরো সিস্টার আছে, 5টা সিস্টার আছে, এরা যখন কোনো শব্দে আসে, এসে তখন ও একটা সেন্টেন্সের পূর্বে বসে, এসে কি করে তাকিদ দেয়। তাকিদ দিয়ে এখন সে কি তাহলে এখনো জুমলা ইসমিয়াই রয়ে গেল, নাকি একটু চেঞ্জ হলো? সেটাই বললাম, এটা একটু চেঞ্জ হয় এর জন্য যে ইন্না যে আমি তাকিদ একটা হরফ আনলাম, সে কিন্তু ওর ইনফ্লুয়েন্স করে, সে আল্লাহকে আল্লাহ করে দেয়, বুঝছেন? তাহলে এই আল্লাহ যেটা হলো, এটা হতে আমি বুঝতে পারলাম যে আল্লাহ যে চেঞ্জ হলো, এখানে তাকিদ হলো যে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ, এই কথাটা আমি আনছি, এবং ইন্না যে আসছে সেটার জন্যই এই চেঞ্জটাও আছে, আসে, এবং এটাকে ইসম ইন্না বলা হয়। আর বাকি যে দুটা খবর দিলাম, আমি আল্লাহ তাআলার অনেক নাম জানি, যে কোনো একটা যে খবর আনতে পারি সেটাই হবে খবর, এবং সেটা নাকেরা হিসাবে আসছে, এবং আল্লাহ তো জানেন মারেফা, তাই না? তাহলে এই আল্লাহ হলেন কি সামিউন, অল অল হিয়ারিং, অল নোয়িং, তাই না? তাহলে এই খবরটা আমি দিলাম, তাহলে এটা হচ্ছে তার খবরিন না। তাহলে আমি এখানে মুবতাদা খবর না বলে বললাম জিনিসটা ইসমইন্না এবং খবরিন্না, এই দুইটা টপিকস আনলাম, ঠিক আছে? তাহলে এই দুইটা মিলে এটাও একটা সেন্টেন্স, কিন্তু একটু প্যাটার্নটা চেঞ্জ হলো। তাহলে একটা সেন্টেন্স কি কিভাবে আসে নর্মালি, জুমলা ফেলিয়া এবং ইসমিয়া, আমি একদম ডিটেল বলছি প্রথমে। ইসমিয়াটা দুইটা প্যাটার্নে আসে, মুবতাদা খবর এবং তার সাথে কিছু মোতাল্লিক আসে খবরের জন্য। আর জুমলা ফেলিয়া আসে কিভাবে, ফেল, ফাইল এবং মাফুল বিহি হিসাবে আসে। এখানেও কিন্তু নিয়ম আমি বলছি, ফেল শব্দ আসবে আগে, ফাইলটা আসবে পরে, এবং মাফুল যার উপর কাজ অপতিত হয় মানে অবজেক্ট, সে আসবে সবার লাস্টে। যেমন খালেদ মারলো হামিদ কে, তাহলে হামিদ কে আসবে পরে, তাই না? আর আমি যদি বলি হামিদ কে মেরেছে খালেদ, মানে আমি হামিদটাকে তখন একটু বেশি এমফেটিক করতে পারি, এখানেও মোকাদ্দাম এবং মুআক্খার করা যায়, এবং সেটাও সেন্টেন্সে তাকিদ দেয়, ঠিক আছে? তাকিদের জন্য আসতে পারে। তা আর সেকেন্ড কিছু অ্যাবনর্মাল বলছি যে তাকদিম, এই তাখির মুআক্খির এই জিনিসটা করাটাকে আমরা একটা অ্যাবনর্মাল নাম দিছি। অ্যাবনর্মাল ইন এ দ্যাট সেন্স যে এ সিকোয়েন্স মেনটেন করে নাই, নট দ্যাট যে কোনো অ্যাবনর্মালিটিস এখানে চলে আসছে। এটা জাস্ট আমার একটু অ্যাসেম্বল রিঅ্যাসেম্বল করলে একটা বাক্যের সেন্টেন্সের সৌন্দর্য, এবং বললাম যে একটা আবেদন যেটা চেঞ্জ হয়, সেই এটার মাধ্যমে প্রকাশ করা যায়, তাই না? উস্তাদ আর কোনো কোশ্চেন বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকুই আমার মোটামুটি আজকের টপিকস ছিল। মাশাআল্লাহ উস্তাদ, আমি একটু আমার কিন্তু ইচ্ছা প্রত্যেকটা ক্লাসে থাকা, আজকে আমার একটা বিশেষ কাজে কোনো আমার বাইরে অসুবিধা নেই। যেতে হয়েছে, আমি এসেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা এই লেসনটার মূল বিষয়টা হচ্ছে যে স্বাভাবিক যে একটা ধারাবাহিকতা, একটা স্ট্রাকচার আছে, একটা গঠন আম, প্রক্রিয়া আছে সেখানে, যেমন মুবতাদা, খবর, তারপরে মুতাআল্লিক বিল খবর, এইরকম একটা স্ট্রাকচার জুমলাতুল ফিলাতে উস্তাদ যেভাবে বললেন, এটা বেশ পরিবর্তন হয় পুরো কোরআনের বাক্যগুলোতে। আপনারা লক্ষ্য করবেন, আমরা এই চ্যাপ্টারটাকে সামনে নিয়ে আসার কারণটাই হলো যে আমরা যেহেতু এগুলো বারবার দেখবো চোখের সামনে, আপনারা পড়বেন কোরআন, দেখবেন, এটা যাতে শুরু থেকেই মোটামুটি সহজ হয়ে যায় আপনাদের কাছে। এই চ্যাপ্টারটা একটু ধারাবাহিকতার বাইরে আমরা হঠাৎ করে বিগিনিং এ নিয়ে এসেছি। আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করছি এবং এটা থেকে দেখা গেছে যে এটার উপকারিতা বেশি। আজকে যে এই চ্যাপ্টারের সবকিছু আপনারা বুঝে যাবেন এবং সবকিছু মনে থাকবে, সেটা আমরা আশা করছি না, কিন্তু একটা ধারণা দেওয়া যে এই অর্ডার গুলো চেঞ্জ হয় কোরআনের আয়াতে, এই এবং কেন চেঞ্জ হয়, বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য, এমফেসিসের জন্য, এবং তাকে একটু অন্যভাবে তুলে ধরার জন্য, এটা বিশেষত্ব তুলে ধরার জন্য। এবং এটাই হলো কোরআনের ভাষার একটা মাধুর্য, একটা অলংকার। তো এটা একটু প্রথমে একটু খটকা লাগতে পারে, কিন্তু ইনশাল্লাহ আপনারা যখন বুঝে যাবেন যে এরকম হয়, মুআক্খার হয়, মুকাদ্দাম হয়, এটা সামনে চলে আসে, মাঝখানে চলে আসে, শেষের জায়গায়, এই জিনিসগুলো আসলে মজার জিনিস। সে ওইভাবে দেখলে ইনশাল্লাহ আপনারা খুব এনজয় করবেন। আমার একটা প্রশ্ন আপনারা যাওয়ার আগে, এই ইন্নাল্লাহ সামিউন আলিমুন, যেটা আমরা শেষের উদাহরণটা দেখছি, এখানে উস্তাদ তো ব্যাখ্যা করেছেন মাশাআল্লাহ, আল্লাহ হচ্ছে মানসুব ফর্মে আছে ইসমু ইন্না। তো আবার এই ধরনের ক্ষেত্রে অনেকে এটাকে আবার মুক্তাদা বলে দেয়, আপনারা কেউ কেউ হয়তো শুনেছেন। এটাকে কি মুক্তাদা বলা যায় না বলা যায় না? এবং যদি বলা যায় না,
কেন এটা মুক্তাদা বলা যাবে না? একটু একটু বলুন তো শুনি আপনাদের কাছ থেকে, নিশ্চয়ই জানেন হয়তো, তবু শুনলে ভালো লাগবে। কেন এটাকে আমরা মুক্তাদা বলতে পারবো না গ্রামেটিক্যালি? আল্লাহকে আমরা কেন মুক্তাদা বলতে পারবো না, এটাকে ইসমো ইন্নাই বলতে হবে কেন? ভাই বোনের, ছাত্র ছাত্রী ভাই বোনেরা একটু শুনুন, শোনান একটু। জানেন, অনেকে জানেন, বলে দেন, ভুল হলেও বলে দেন, অংশগ্রহণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাই। আপনারা কিন্তু এটা বলতে পারবেন এবং ইনশাআল্লাহ। মারিয়াম, বলো। এবং হুম, এটা কিন্তু জানা আছে, একটা থ্রো করেন আনসার, পার্টিসিপেট করা খুব ইম্পর্টেন্ট। আমাদের লন্ডনের ক্লাসগুলোতে আমরা যে এখানে এখানে আমি বলতে চাচ্ছি, এখানে ইন্না যে আল্লাহর আগে আসছে ইন্না, সেজন্য ইসম ইন্না এটাকে বলা হয় আর কি, ইন্না। আনসারটা আনসারটা পুরো হয়নি, ওকে? আরো শুনি ইনশাআল্লাহ, ওকে? আনসারটা পুরো সঠিক হয়নি। আহ, আরো কেউ জি, বলেন আসসালামু উত্তরটা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করছি আমি। ইন্না, ইন্না এবং এদের যে গুণ আছে, এরা হচ্ছে কি জুমলা ইসমিয়ার আগে আসে, তখন জি, মুবতাদা মানসুব অর্থাৎ ফাতহা বা জবর হয়ে যায়, তখন সেই মুবতাদাকে ইসমু ইন্না। 80% হয়েছে বা 90% হয়েছে সিস্টার, ইনশাআল্লাহ। আরো একজন কমপ্লিট করে দেন, সুন্দরভাবে আনসারটা দিয়ে দেন, এটা মনে রাখলে খুব উপকারে আসবে। আর এটা হচ্ছে কি এদের আসসালাম খবর ওস্তাদ, আগের মতোই মারফু মানে অবস্থা থাকে জি জি বা জি। দম্মা হবে। এই হলো কথা, ওকে? এই হলো কথা, তা উত্তরটা এদের এভাবে হওয়া খবরকে উচিত। তখন বলা হয় খবরে ইন্না। আচ্ছা, আমরা আল্লাহ আল্লাহ নিয়ে কথা বলছি, ইসমুন্নার কথা বলছি। আমরা বলছি যে এই আল্লাহকে ইসমুন্না বলতে হবে, মুবতাদা বলা যাবে না কেন? আমাদের উস্তাদা কিন্তু একটু আগে বলেছেন মুবতাদা কি রূপে আসে। ইন্নাটা হচ্ছে পূর্বে মুবতাদা বসে জুমলাতুল ইসমিয়াতে মুবতাদা কি রূপে আসে আর খবর কি রূপে আসে, তার ইরাবটা কি হয়? মারফু ইন্না অবস্থায় আসে। যখন যে মারফু অবস্থায় থাকে। মারফু মারফু তো অবস্থা থাকে। ইন্নার নাম হলো আম, হুরুফুল মুসাব্বাহা বিল ফেল। কেন এটা ফেলের সাথে মিল আছে? কারণ ফেল মাফুলকে মানসুব করে, ওই প্রপার্টিটা তো এখানে চলে আসে, এই জন্য এটাকে মুসাব্বাহা বিল ফেল বলা হয়। আচ্ছা, তার মানে হলো ইন্না আসা মাত্রই তার ইসমটা মানসুব হয়ে যাবে। তো এটা যদি মানসুব হয়, আমি তো কোনো অবস্থায় থেকে মুবতাদা বলতে পারবো না, কারণ মুবতাদা যদি বলতে হয় সে তো মারফু অবস্থায় থাকতে হবে, আমাকে দেখতে হবে, দাম্মা দেখতে হবে এন্ডিং, তাই না? যেহেতু এটা মারফু অবস্থায় নাই, অতএব এটাকে আর মুবতাদা বলা যাবে না, এটার নতুন নাম ইন্নার কারণে এটা ইন্নাল্লাহা, এবং এটা ইসমু ইন্না। আর খবরও সেম, ইন্নার ইয়েটা, ইন্নার খবর এই মু- মু- আহ, আহ, কি বলছিলাম? খবরটা হ্যাঁ, তো মুবতাদা হয়ে ইসমু যাবে। ইন্না। হ্যাঁ, খবরের না মুবতাদা, বাস, এই তখন মারফু হয়ে যাবে। জি। মারফু থাকে। দম্মা হ্যাঁ, হয়ে যাবে, মারফু হ্যাঁ, হয়ে চেঞ্জ যাবে। এখন হবে। এর জন্যই এটা এখন অ্যাবনর্মাল এটাকে সেন্টেন্স, এই জন্যই যে সে এই- হারাকাগুলোকে চেঞ্জ করে হ্যাঁ, ফেলতেছে। চেঞ্জ। হ্যাঁ, আর এটাই। যখনই এরকম অ্যাবনর্মালিটি চলে আসবে, অস্বাভাবিকতা আসবে, যার ধারাবাহিকতার পরিবর্তন হবে, তখন এটার কারণ হলো জোর দেওয়া, এমফেসিস, এবং অলংকৃত করা, বিশেষভাবে তার উপরে গুরুত্ব দেওয়া। তো আলহামদুলিল্লাহ, আমি দাদা এটা মোটামুটি ওনারা আহ, হজম করতে পেরেছেন তো এই লেসনটা দাদা? না না, আলহামদুলিল্লাহ ওস্তাদ, খুব ক্লিয়ার। আর আপনি মাশাআল্লাহ। লাস্টে যেটা বলছেন আফসাইডিয়া ছিল, কিন্তু মানে ওই যে যেভাবে চাচ্ছিলেন ওইভাবে মাথা আসছিল না আর কি। ওইটাই আর কি, এমনি তো কথাবার্তা বলা, ওনাদেরকে এনগেজ আলহামদুলিল্লাহ। করা, এবং অনেকে জেনেও অনেক সময় বলতে পারেন না, অনেক আমাদের ছাত্রছাত্রীরা আমরা সবাই। তো আমাদেরকে ইয়ে করতে হবে, অংশ নিতে হবে, ভুল বলতে হবে, আর ভুল বললে এটা যখন সংশোধন হবে সেটা হবে প্রকৃত শিক্ষা, ওটা আর ভুলবেন না তারপরে। তো জি জি। অংশগ্রহণ করবেন, ভিতরে রাখবেন না, কথা বলতে হবে সবাই, ইনশাআল্লাহ। খুব এনগেজড হবেন, সেটাই হবে খুব সফল আপনাদের সবার জন্য। আহ ঠিক আছে ওটা ওস্তাদা। ধরতে পারে, এই আর কি।
প্রশ্নটা জি ধরতে ইনশাল্লাহ। পারিনি, বুঝতে পারিনি, এখন বুঝছি আর কি আপনি যা হ্যাঁ আর প্রশ্ন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে করবেন, ওই উস্তাদা জি যারা থাকবেন, উস্তাদা ঘুরিয়ে ফিরিয়ে বলবেন, ইচ্ছে করে এটার একটু ঘুরিয়ে বলবেন হ্যাঁ যাতে হ্যাঁ পুরা বুঝেন না, মানে চিন্তা করেন যাতে, বুঝছেন? জি মানে যদি মানে আগে পিছে করা হলো সেটাও অ্যাবনর্মালিটিস হলো, এবং এই যে ইন্না বা কানা আনার ফলে তার যে হুম, আমরা হারাকার চেঞ্জ করলাম সেটাও একটা এক ধরনের অ্যাবনর্মালিটিস জি হলো। এটাই হচ্ছে একদম মেসেজ আজকের। হ্যাঁ জি জি। এগুলা ওই যে exactly. ইন্না তার সিস্টাররা আসলে হরফের নাজবিন ও তাওকিদিন এই সিস্টেমে এটা হয় আর কি ওস্তাদ। জি জি, কারেক্ট। জি, আলহামদুলিল্লাহ, গুড। হুম। ওকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী চ্যাপ্টার, আগামী লেসন কি উস্তাদা? আগামী হাল এবং সিফাত। হাল হাল এবং এবং সিফাতের মধ্যে ইনশাআল্লাহ। পার্থক্য। ছোট একটা চ্যাপ্টার, সুন্দর চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা আগে ভাগে বুঝে নেন, ইনশাআল্লাহ পরে বুঝবেন, 3 মাস পরে বুঝবেন, আলহামদুলিল্লাহ আপনারা কি গো ওস্তাদ থ্রু আগামী করছেন। ক্লাসে ওস্তাদ দুইটা চ্যাপ্টার পড়াবেন, ওই যে এরপরে যৌগিক মুক্তাদা, খবর ও মাফুল, এই দুইটাই। আসলে এই দেখেন, এই জিনিসগুলো আমাদের এই মডিউল 2 প্রথম দিকে নিয়ে আসা হয়েছে এই কারণে, এই যে কম্পাউন্ড জি জি ফাইল মাফুল কম্পাউন্ড বিভিন্ন যে স্ট্রাকচার, এইগুলো সম্পর্কে আমাকে ধারণা বিগিনিং এ হয়ে গেলে আপনাদের খুব মজা হবে, খুব মজা হবে ইনশাআল্লাহ। আই এম লুকিং ফরওয়ার্ড ইনশাআল্লাহ। জি জি, ওস্তাদ দোয়া আর করবেন। আমি একটু আর কুইজ এই কুইজ দিয়ে দিব, আপনারা কুইজ একটু সলভ করবেন জি ইনশাআল্লাহ। আমি জি একটু জি, পরেই দিয়ে দিব। ঠিক আছে। আর কুইজের ব্যাপারে, কুইজগুলো আমাদের একটু পরীক্ষামূলক পর্যায়ে আছে, এটাই প্রথম বাংলায় কুইজগুলো করা হয়েছে। আপনাদের ফিডব্যাক জরুরি। আমাদের উস্তাদ আবু বকর ভাই ওটাকে এখন থেকে একটু আগেই দেখে নেবেন, আর আপনাদেরও ফিডব্যাক দরকার, কারণ আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ইমপ্রুভ করছি এবং করব, এবং এই ইমপ্রুভমেন্ট বন্ধ হবে না সামনেও। আপনারা কিন্তু সবাই আপনাদের ফিডব্যাক দেবেন। ওকে ইনশাআল্লাহ। ওকে উস্তাদা, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। সুবহানাকা ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।